দর্শক, বাংলা হরস্কোপে আপনাদের স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় ইলিয়াস কাঞ্চন সাহেব চলচ্চিত্রের নায়ক ছিলেন, আপনারা সকলেই জানেন। তিনি একটি রাজনৈতিক দল করেছেন। তার এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে কিছু আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই মেসেজে যোগাযোগ করবেন। এই নাম্বারে কোনো ফোন কল রিসিভ করা হয় না, এটি মনে রাখবেন। যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াবেন, এমপি হবেন, জাতীয় সংসদ সদস্য হবেন, তারা চাইলে আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন, তাদের ভবিষ্যৎ জেনে নিতে পারেন। এবারে মূল আলোচনায় আসছি। আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। কলা গাছের মতো আমাদের দেশে নিত্য নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। বাংলাদেশ একটি ছোট দেশ, জনসংখ্যা বেশি হলেও রাষ্ট্র হিসাবে ছোট। ইলিয়াস কাঞ্চন সাহেব একটি রাজনৈতিক দল করে ফেললেন। গতকাল 25শে এপ্রিল এই দলটির আত্মপ্রকাশ হয়েছে একটি রেস্টুরেন্টে, একটি নামি দামি হোটেল রেস্টুরেন্টে তারা অনুষ্ঠান করে ঘোষণা দিয়েছেন। ইলিয়াস কাঞ্চন সাহেবের সঙ্গে আমার খুব বেশি পরিচয় নাই, কিন্তু কিছু পরিচয় আছে। আমি একসময় এফডিসির সঙ্গে যুক্ত ছিলাম। সেখানে ইলিয়াস কাঞ্চন সাহেবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। তবে তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এমন দাবি আমি করব না। পরিচালক নূর হোসেন বলাই যখন মারা যান, তার জানাজা ছিল মোহাম্মদপুর মসজিদে। সেখানেও ইলিয়াস কাঞ্চন সাহেবের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আমরা জানাজা পড়েছি, কথাবার্তাও হচ্ছে। আমার বয়স হয়ে গেছে, বেশি মানুষের সঙ্গে মেলামেশা করতে পারি না, সাহস পাই না বয়সের কারণে। যা হোক, এই ভদ্রলোক ইলিয়াস কাঞ্চন সাহেব, তার সঠিক জন্ম তারিখ আমার কাছে নাই। থাকলে বা সংগ্রহ করতে পারলে আরেকটি ভিডিও তার উপর করব। তিনি নিরাপদ সড়কের আন্দোলন দীর্ঘদিন থেকে করে আসছিলেন। সে নিরাপদ সড়ক আজ পর্যন্ত সফল হয়নি। তিনি বলেছেন প্রশাসনিক সাহায্য সহযোগিতা তিনি পাননি। কথাটি খুব সত্য। আমরা যারা ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাই, এদেশে আমাদের সুযোগ সুবিধা হয় না। ইলিয়াস কাঞ্চন সাহেবের দলের নাম যতদূর আমার মনে আছে, দর্শক আপনারা ক্ষমা করবেন আমার বয়সের কারণে। আমি অনেক সময় একটু ভুলভাল করে ফেলি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার যতদূর মনে আছে, ইলিয়াস কাঞ্চন সাহেবের রাজনৈতিক দলের নাম জনতা পার্টি। জনতা পার্টি, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি, সব বর্গীর জ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কেন ভাই, বর্গীর জ ছাড়া আর কোনো নাই? ইংরেজির যে ছাড়া আর কোনো হরফ নাই? কেন জাতীয় নিয়ে এত টানাটুনি কেন? সব জায়গায় জাতীয় জাতীয়। ইলিয়াস কাঞ্চন সাহেবের আত্মপ্রকাশের দিন ছিল 25শে এপ্রিল। দিনটি খুব শুভ নয়। আপনারা বলবেন এই জ্যোতিষ খালি নেগেটিভ কথা বলে। ভাই, নেগেটিভ কথা বলি না। আপনারা একটু পরামর্শ নেন না কেন? যে ভাই, আমরা একটা নতুন দল করছি, আমরা একটা আত্মপ্রকাশ করছি, কোন তারিখটা আমাদের জন্য শুভ, কোন দিনটি আমাদের শুভ? ভাই, না হয় আমাকে 2000 টাকা আপনারা দেবেন। এই 2000 টাকা দিয়ে একটা পরামর্শ নিতে তো খুব বেশি কষ্টের ব্যাপার না। একটা ভুল তারিখে আপনারা আপনাদের পার্টির ঘোষণা দিয়ে দিলেন। 7 হলো কেতুর সংখ্যা।
কেতু কে? আমাদের গণনাতে যে কেতু আমরা যাকে বলি কেতু কে? কেতুর মস্তিষ্ক নাই। হিন্দু শাস্ত্র অনুযায়ী কেতু গ্রহের মস্তিষ্ক নাই। সুতরাং তিনি চোখে কিছু দেখেন না, তিনি কিছু বলতে পারেন না। তাহলে তিনি কিভাবে গ্রহ হয়েছেন? তিনি গ্রহ হয়েছেন, তার অনেক ক্ষমতা। তার চক্ষু নাই, মস্তিষ্ক নাই, তাই বলে তার কার্যকর্তা থেমে নাই। তিনি শরীর দিয়েই বাকি কাজকর্ম করে ফেলছেন। তিনি সবকিছু খোঁজেন, খুঁজে খুঁজে বের করেন, আবিষ্কার করেন। 7 কেতুর সংখ্যা, 7ই এপ্রিল জনতা পার্টির জন্মদিন। পার্টির সফলতা পাবে না। আপনারা এই জ্যোতিষের কথা লিখে নেবেন। এই পার্টির সফলতা আমি দেখি না। তাহলে পার্টি করলেন কেন? বলবেন যে আমরা দেশের ভালো করতে চাই, আমরা দেশের উন্নতি করতে চাই, দেশের মানুষের উপকারে আসতে চাই। খুব ভালো কথা, পজিটিভ কথা, আমি সমর্থন করি। এর জন্য পার্টি করার তো প্রয়োজন নাই। অনেক পার্টি আছে, আপনি যোগ্যতা থাকলে সেই সমস্ত পার্টিতে যোগ দেন। আপনি বিএনপি করেন, কিছু আসে যায় না। আপনি আওয়ামী লীগের এমপি হন, আপনি আওয়ামী লীগের এমপি হয়ে আপনার মনের কথা প্রকাশ করেন, আপনার চিন্তা ভাবনা প্রকাশ করেন। আপনি আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগ থেকে পাশ করতে পারেননি, নমিনেশন পাননি, আপনি বিএনপিতে যান। বিএনপিতে না হলে নাগরিক পার্টিতে যান, নাগরিক পার্টি না হলে আম জনতা পার্টিতে যান। এর জন্য আমাদের প্রত্যেকের পৃথক পৃথক দল করতে হবে। এই দলাদলি করেই তো দেশটার আমরা 12টা বাজিয়েছি। এত শিক্ষিত সুধী সমাজ রয়েছেন, কয়েকজনের নাম না বললেই না। আমি অত্যন্ত তাদেরকে ভালো জানি। মান্না সাহেব একজন আছেন, জুনায়েদ সাকি সাহেব আছেন, সাইফুল ইসলাম সাহেব আছেন। এনাদের কথাবার্তা শুনি, উৎসাহ পাই, মনে করি ভবিষ্যতে এনারা এমপি মিনিস্টার হবেন। কিছুই হয় না। এক একজন এক এক দল করে বসে আছেন, সমন্বয়হীনতা। সবাই চান একসঙ্গে ওপরে উঠতে, সবাই রাজা হতে চান, মন্ত্রী সিপাহী হতে কেউ চান না। সবাই এক একজন এক একটা দল। এই ছোট্ট একটা দলে 50টার উপরে রাজনৈতিক দল, ছোট্ট একটা দেশে 50টার উপরে রাজনৈতিক দল। আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমরা নিজেরাই মারামারি করে নিজেদের 12টা বাজাব। যা হোক, শওকত মাহমুদ সাহেব আছেন জনতা পার্টিতে। আমরা জানি শওকত মাহমুদ সাহেব সাংবাদিকতার সঙ্গে জড়িত। তিনি বিএনপির সঙ্গেও দীর্ঘ সময় জড়িত ছিলেন। হয়তো নীতিগত আদর্শে বা মতের মিল না হতে সেখান থেকে বেরিয়ে এসে জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ইলিয়াস কাঞ্চন সাহেব, শওকত মাহমুদ সাহেব সবার মঙ্গল চাই, ভালো চাই। তাদের দল ভালো হোক, সুন্দর হোক, এটিও আমি চাই। কিন্তু আমি আমার পেশাগত দিক থেকে একজন জ্যোতিষ হিসাবে জনতা পার্টির কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।